একুশে জুলাই একটা আবেগের নাম। 21শে জুলাই একটা ইতিহাস, একটা প্রতিজ্ঞা নেওয়া দিন বলতে 21শে জুলাই। মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ের ডাক দিয়েছিলেন সেদিনে যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব সমাজের মিছিলের গর্জন প্রতিফলিত হলো এবারও। সকাল গড়িয়ে বিকেল, ধর্মতলার পথের ভিড়ের ঢেউ। রোদে পড়ছে শহর, তবু কেউ থামছিল না। চতুর্দিকে শুধুই মা মাটি মানুষের স্লোগান। জনসমুদ্র কলকাতার রাজপথ। কলকাতার 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা ও মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার গত কয়েকদিন ধরেই লাগাতার প্রচার চালিয়ে এসেছিলেন মানুষকে জনসমাবেশমুখী করে তোলার জন্য। সেই লক্ষ্যে সফল, সকলের কাছের মানুষ, কাজের মানুষ স্বপন সমাদ্দার। এদিন তার ডাকে সাড়া দিয়ে প্রায় 1000-5 তৃণমূল কর্মী সমর্থক মিছিল করে ধর্মতলায় যান। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন 2026-এর নির্বাচনে বিজেপি হঠাও ডাক দিয়েছেন, তেমনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ থেকে শুরু হলো আন্দোলন, চলবে আগামী নির্বাচনের ফলপ্রকাশ পর্যন্ত। সেই লক্ষ্যে 2026 নির্বাচন পর্যন্ত দিনরাত এক করে লড়াই করতে চান পুরপিতা স্বপন সমাদ্দার। আমরা সবাই মিলে আমরা যাচ্ছি। এইভাবে আমরা সরকার দিদির পাশে আছি। দিদির পায়ে জয় বাংলা। 1993 সালে থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি 21শে জুলাই আমরা এখানে হাজির হয়েছিলাম। আজকেও আমরা হাজির হয়েছি সুবিশাল মিছিল নিয়ে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্মতলা সমাবেশকে সার্থক সফল করে তোলার জন্য। এটাই আমাদের লক্ষ্য যে আমাদের 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250-এর উপর সিট নিয়ে পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের ভারতবর্ষের ইন্ডিয়া জোট তার নেতৃত্ব দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং 2029-এ এই জঘন্য জঞ্জাল কেন্দ্রীয় সরকারকে অপসারণ করে আমাদের শান্ত হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।